আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ সেনাবাহিনী এমওডিসিতে কিন্তু বিশাল একটি সার্কুলার প্রকাশিত হয়েছে, যেখানে কিন্তু বাংলাদেশের সকল জেলা থেকে ছেলেমেয়ে উভয় পদে আবেদন করতে পারবে। আর এখানে আপনারা আবেদন করতে কী কী যোগ্যতা লাগবে, বয়স কত হলে আপনারা আবেদন করতে পারবেন, আবেদন শুরু শেষ কত তারিখে, সকল বিষয় নিয়ে ভিডিওতে আমরা আলোচনা করবো। তো আশা করি ধৈর্য সহকারে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আর হ্যাঁ বন্ধুরা, আপনারা যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। তো শুরু করি মূল ভিডিও। আপনারা দেখতে পাচ্ছেন নিয়োগ বিজ্ঞপ্তি। SMS ও অনলাইনের মাধ্যমে আবেদন শুরুর তারিখ 25 নভেম্বর 2024 এবং শেষ 20 ডিসেম্বর 2024। আর যোগ্যতা, বয়স 16 মার্চ 2025 তারিখের মধ্যে 17 থেকে 25 বছরের মধ্যে হতে হবে। শিক্ষাগত যোগ্যতা, এখানে কিন্তু 3টি টেট দেওয়া আছে। 1 নম্বর যে টেটটি দেওয়া আছে সাধারণ টেট, জিডি, SSC সমান পরীক্ষায় ন্যূনতম GPA 2 পয়েন্ট পেয়ে উত্তীর্ণ হলে কিন্তু এখানে আপনারা আবেদন করতে পারবেন। 2 নম্বর যে টেটটি দেওয়া আছে করণী, SSC সমমান পরীক্ষায় ন্যূনতম GPA 3 পয়েন্ট পেয়ে উত্তীর্ণ হলে কিন্তু এখানে আপনারা আবেদন করতে পারবেন। 3 নম্বর যে টেটটি দেওয়া আছে আর্মোরার ট্রেড, SSC সমান পরীক্ষায় ন্যূনতম GPA 3 পয়েন্ট পেয়ে উত্তীর্ণ বিজ্ঞান বিভাগ, তাহলে কিন্তু এখানে আপনারা আবেদন করতে পারবেন 3 নম্বর টেটটিতে। উচ্চতা, সাধারণ প্রার্থীর কাছে 5 ফুট 6 ইঞ্চি, ক্ষুদ্র নিগোষ্ঠীর জন্য শুধু 5 ফুট 4 ইঞ্চি, ওজন 49.90 কেজি, বুকের মাপ স্বাভাবিক অবস্থায় 30 ইঞ্চি, স্ফীত অবস্থায় 32 ইঞ্চি, চোখের দৃষ্টিশক্তি 6/6, স্বাস্থ্য পরীক্ষার যোগ্য, সাঁতার আবশ্যক, ন্যূনতম 50 মিটার, বৈবাহিক অবস্থা অবিবাহিত থাকতে হবে, তালাকপ্রাপ্ত গ্রহণযোগ্য নয়। আর মাঠে আপনাদের কী কী কাগজ নিয়ে যেতে হবে। 1 নম্বরে দেওয়া আছে শিক্ষাগত যোগ্যতা, মূল সনদপত্র, মার্কশিট ফটোকপি হলে সত্যায়িত হবে, তবে পরবর্তীতে মূল সনদপত্র উপস্থাপন করতে হবে। 2 নম্বর যেটি দেওয়া আছে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানে প্রদান কর্তৃক দেয়া স্থায়ী ঠিকানা ও জন্ম তারিখ সম্বলিত মূল প্রশংসাপত্র এবং SSC পরীক্ষায় প্রবেশপত্র। 3 নম্বর যেটি দেওয়া আছে অভিভাবকের সম্মতিসূচক সনদপত্র যা সংশ্লিষ্ট চেয়ারম্যান কর্তৃক সত্যায়িত হতে হবে। 4 নম্বর যেটি সংশ্লিষ্ট চেয়ারম্যান কর্তৃক দেয়া জন্মসূত্রে নাগরিক ও চারিত্রিক সনদপত্রের মূল কপি। 5 নম্বর যেটি দেওয়া আছে নিজ জন্ম নিবন্ধন সনদপত্র এবং জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি যদি থাকে। 6 নম্বর যেটি দেওয়া আছে পিতামাতা জাতীয় পরিচয়পত্র, স্মার্ট কার্ড এর সত্যায়িত ফটোকপি। 7 নম্বর যেটি দেওয়া আছে 6 কপি এবং স্ট্যাম্প সাইজের 2 কপি সত্যায়িত ছবি ল্যাব প্রিন্ট হতে হবে, যে ছবিটা ল্যাব প্রিন্ট করে নিয়ে যেতে হবে। লিখিত পরীক্ষার জন্য কলম, জ্যামিতি বক্স, পেন্সিল, স্কেল ও কিবোর্ড ইত্যাদি। 9 নম্বর যেটি দেওয়া আছে উপজাতির ক্ষেত্রে উপজাতি প্রমাণ, তাদের রাজা, উপজাতি প্রধান, সিটি কর্পোরেশন, ইউপি চেয়ারম্যানের সনদপত্র। আবেদনের ফি, প্রতি আবেদনে অনুকূলে সর্বমোট 300 টাকা, ভর্তি পরীক্ষায় ফি বাবদ 200 টাকা এবং অনলাইনে রেজিস্ট্রেশন ফি বাবদ 100 কর্তন করা হবে। এখানে পরীক্ষা কেন্দ্র এমওডিসি সেন্টার অ্যান্ড রেকর্ডস, রাজেন্দ্রপুর সেনানিবাস, এখানে সকল জেলার মাঠ অনুষ্ঠিত হবে। আর এখানে অবশ্যই উল্লেখিত জেলা প্রার্থী আবেদন জমাদানের জন্য ছকে বর্ণিত কোড ব্যবহার করতে হবে। এখানে আপনারা নিজ জেলার কোড দেখে নেবেন। আর এখানে কিন্তু ভর্তিসূচক প্রার্থীকে প্রথমে টেলিটক প্রিপেইড সিমের মাধ্যমে কিন্তু আবেদনের জন্য SMS করতে হবে। এক্ষেত্রে মেসেজে অপশনে গিয়ে সৈনিক পদে ভর্তির জন্য নিম্নলিখিত তথ্যগুলো টাইপ করে 16/22 নম্বরে SMS প্রেরণ করতে হবে। আশা করি যারা সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আশা করি সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।